আসসালামু আলাইকুম, স্বাগতম শিক্ষার্থী আমাদের আজকের অর্থনীতি ক্লাসে। শিক্ষার্থী, আজ আমরা শিখব উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়। অধ্যায়টির নাম সামগ্রিক ব্যয় ও আয়। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভোগ ব্যয়। তো প্রথমে আমরা দেখি ভোগ ব্যয় ব্যাপারটা কি। আসলে ভোগ বলতে আমরা যেটা বুঝি, একটা মানুষ বেঁচে থাকার জন্য সে যা ব্যবহার করে এটাই তার ভোগ। আর এই যা ব্যবহার করে এইগুলো পেতে তার যে ব্যয় হয় সেটা হচ্ছে তার ভোগ ব্যয়। এটা খুব সাধারণ একটা কনসেপ্ট আমরা বলতে পারি। শিক্ষার্থী, আমরা যদি কিছু বিষয় বিবেচনা করি, যেমন একটা মানুষ বেঁচে থাকার জন্য সে খাবার খাবে, তার একটা ঘর দরকার, তার জামা কাপড় দরকার, এবং আরো ভালোভাবে বেঁচে থাকার জন্য ঘরে বিভিন্ন আসবাবপত্র থাকতে পারে। এই যে সে যা কিছু ব্যবহার করতেছে এগুলো কিন্তু সবই তার ভোগের অংশ। এখন এই ভোগের পিছনে সে যে অর্থটা ব্যয় করে এটাই হচ্ছে তার ভোগ ব্যয়। শিক্ষার্থী, এই ভোগের মধ্যে দুইটা ব্যাপার জড়িত। তার মানে এই ভোগ ব্যয়ের মধ্যে আসলে দুই ধরনের ভোগ আছে। একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ এর ইংরেজিটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, আর প্ররোচিত ভোগ এর ইংরেজিটা হচ্ছে ইনডিউসড কনজাম্পশন। তা এখন শিক্ষার্থী, আমরা এই দুটো বিষয় দেখি আসলে স্বয়ংভূত ভোগটা কি। শিক্ষার্থী, স্বয়ংভূত ভোগটা হলো যে ভোগ বেঁচে থাকার জন্য একটা মানুষের জন্য করাটা বাধ্যতামূলক। মানে যে ভোগটা সে যদি না করে তাহলে তার মৃত্যু অনিবার্য। মানে তাকে বেঁচে থাকতে হলে এই ভোগটা তার করতেই হবে। যেমন একটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে বেঁচে থাকার জন্য মিনিমাম সাধারণ চাউলের ভাত, মানে বাঙালি হিসেবে আমরা যে খাবারটা খাই সেটা ভাত, তো সাধারণ চাউলের ভাত অথবা একটা মোটা কাপড় যেটা সে পরিধান করবে, অথবা তার ঘুমানোর জন্য একটা সাধারণ বিছানা, মানে এইগুলো। এখন এর পিছনে সে কিন্তু কিছু ব্যয় করবে। তার মানে আমরা স্বয়ংভূত ভোগ বলতে যেটা বুঝছি, যে ধরনের ভোগ ব্যয় করতে তাকে, যে বেঁচে থাকতে হলে তাকে যে ধরনের ভোগ ব্যয় করতেই হবে, এই ধরনের ভোগটা সে, তার যদি আয় থাকে তাহলেও সে করবে, যদি কোনো আয় না থাকে তারপরেও কোনো না কোনো ভাবে সে কিন্তু এই ভোগটা করবেই। এবং এই ভোগটা আয় দ্বারা সাধারণত প্রভাবিত হয় না, মানে এই ভোগটা আয়ের উপর নির্ভরশীল না। আয় থাকলেও সে এই ধরনের ভোগটা সে করবে, না থাকলেও সে করবে। সেক্ষেত্রে আমরা আরেক ধরনের ভোগ দেখতে পারি, সেটা হচ্ছে প্ররোচিত ভোগ, ইংরেজিতে যেটাকে বলে ইনডিউসড কনজাম্পশন। প্ররোচিত ভোগ বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ভোগ ব্যয়টা আয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। মানে আয় বাড়লে ভোগ ব্যয়টা বাড়বে, আবার আয় কমলে ভোগ ব্যয়টা অটোমেটিক কমে যাবে। এই ধরনের ভোগকে বলা হয় প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন। আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন একটা মানুষ বেঁচে থাকার জন্য স্বাভাবিকভাবে চাল, একটু কাপড়, একটু ঘুমানোর জন্য জায়গা, এগুলো হচ্ছে তার অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগের মধ্যে পড়বে। এর বাইরেও সে আর একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য সে অতিরিক্ত কিছু ব্যয় করবে, কিন্তু এই ব্যয়টা কিন্তু সে তখনই করবে যখন তার আয় আসে, বা অতিরিক্ত আয় যখন তার আয়টা বাড়বে, অথবা অতিরিক্ত আয় তার আসে, তখনই কিন্তু সেই ব্যয়টা করবে। যেমন হতে পারে যে সে হঠাৎ করে তার ভোগ ব্যয় বেড়ে, মানে তার আয়টা বেড়ে গেলে এখন চিন্তা করবে যে না, আমি এত কঠিন জীবনযাপন না করে আমি একটু সহজ জীবনযাপন, বাসায় একটা ফ্রিজ নিই, একটু ফ্যান নিই, বা ভালো একটা আসবাবপত্র নিই, একটা টেলিভিশন নিই। তার মানে এই যে এমন যে টেলিভিশন না দেখলে, ফ্রিজ বাসায় না থাকলে যে সে মারা যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয়। কিন্তু তারপরেও সেই একটা করবে। কেন করবে? জীবনযাপনটা আরেকটু সহজ করার জন্য, আরেকটু উন্নতি করার জন্য এগুলো করবে। এখন কখন সে এই চিন্তাটা করেছে যে তার জীবনযাপনটা উন্নতি করা দরকার? যখন তার আয়টা বেড়েছে। যদি আয়টা না বাড়তো তাহলে কিন্তু সে এই চিন্তাটা কখনোই করতো না। তার মানে আমরা সহজে বুঝতে পারছি যে আসলে আয় দ্বারা যে ভোগ প্রভাবিত হয়, এই ধরনের ভোগকে বলা হয় প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন।
শিক্ষার্থী, আমরা দুই ধরনের ভোগের সামগ্রিক একটা ধারণা পাইলাম। এখন জ্যামিতিক আকারে যদি এটা প্রকাশ করতে চাই বা চিত্রের মাধ্যমে, সেটা আসলে বিষয়টা কিভাবে দাঁড়ায়। প্রথমে আমরা স্বয়ংভূত ভোগের বিষয়টা বিবেচনা করি। শিক্ষার্থী, আমরা এখানে একটি চিত্র নিই, যেটি দুটি অক্ষ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা ভূমি অক্ষ। লম্ব অক্ষ দিয়ে ভোগ প্রকাশ করছে আর লম্ব অক্ষ দিয়ে আয় প্রকাশ করছে। তো আমরা জানি অটোনোমাস কনজাম্পশন যেহেতু এটা প্রকাশ করবো, অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগটা হচ্ছে যে ভোগটা মানুষের আয়ের উপর প্রভাবিত না এবং বেঁচে থাকতে হলে তাকে এটা করতেই হবে এবং আয়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সো এই রেখাটাও যেহেতু এইটাতে করতেই হবে, এই ভোগটা তাকে করতেই হবে, সো এই রেখাটাও ভূমি অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ রেখাটা অনেকটা এরকম ভূমি অক্ষের সমান্তরাল হয়। সিএ কনজাম্পশন অটোনোমাস, এই যে সিএ রেখা, এটা দিয়ে আসলে স্বয়ংভূত ভোগ রেখা প্রকাশ করে। সেক্ষেত্রে আমরা আরেকটি বিষয় বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে প্ররোচিত ভোগ। এই প্ররোচিত ভোগ যদি আমরা রেখার মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে বিষয়টি কিরকম দাঁড়ায় সেটা আমরা এখন দেখি। শিক্ষার্থী, এই যে আরেকটি রেখা আমরা নিলাম, এখানেও কিন্তু লম্ব অক্ষ দিয়ে ভোগ প্রকাশ করবে এবং ভূমি অক্ষ দিয়ে আয় প্রকাশ করবে। এখন আমরা জানি যে আয়টা, যে ধরনের ভোগ আয় দ্বারা প্রভাবিত, বা আয় বাড়লে ভোগ বাড়বে, আয় কমলে ভোগ কমবে, এরকম যে ভোগটা এই আয় দ্বারা প্রভাবিত হচ্ছে, এই ধরনের ভোগকে বলা হচ্ছে প্ররোচিত ভোগ। তার মানে এখন যদি কোনো কারণে আয়টা বাড়তে থাকে, তাহলে ভোগের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকে। এখন সেক্ষেত্রে রেখাটা হতে পারে এরকম, আমার যত আয়টা বাড়বে ভোগটাও তত আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তবে সেক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই প্ররোচিত ভোগ রেখাটা অবশ্যই যেন 45 ডিগ্রি কোণের নিচে থাকে। এই যে 45 ডিগ্রি কোণ আমরা স্বাভাবিকভাবে একটা এঁকে নিলাম। এখন শিক্ষার্থী, আমরা কেন এই প্ররোচিত ভোগ রেখাটা 45 ডিগ্রি কোণের নিচে নিব? এর কারণটা হচ্ছে আসলে এই অর্থনীতিতে 45 ডিগ্রি রেখাটা আয় এবং ব্যয়ের সমতা নির্দেশ করে এবং এই রেখাটা আবার শূন্য সঞ্চয় রেখাও বলা হয়। আর এই কারণে কিন্তু প্ররোচিত ভোগ রেখাটা সবসময় 45 ডিগ্রি কোণ রেখার নিচে নিতে হবে। তো শিক্ষার্থী, আমরা এখন একটা বিষয় পাইলাম যে ভোগ ব্যয়ের মধ্যে দুটো বিষয় অন্তর্ভুক্ত থাকে, একটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন আর একটা হচ্ছে ইনডিউসড কনজাম্পশন। এখন এই দুটো রেখা কিন্তু আমরা আলাদা আলাদা তৈরি করলাম। তো এখন আমরা পড়ছি কিন্তু মোট ভোগ ব্যয় বা ভোগ ব্যয়। তাহলে এই দুটো সমন্বয়কে বা এই দুটো সমষ্টিকে কিন্তু বলা হচ্ছে ভোগ ব্যয়। তাহলে এখন এই দুটো রেখাকে একত্রিত করলে আমরা যে রেখাটা পাবো সেটাই মূলত মোট ভোগ ব্যয় রেখা। এখন সেটা কিভাবে অঙ্কন করা যায় সেটা আমরা একটু দেখি। শিক্ষার্থী, আমরা এখানে একটি ভোগ ব্যয় রেখা দেখতে পাচ্ছি। এখন আমরা জানি যে ভোগ ব্যয় রেখার মধ্যে দুটো বিষয় থাকছে, একটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, একটা ইনডিউসড কনজাম্পশন বা প্ররোচিত ভোগ। তো অটোনোমাস কনজাম্পশন আমরা জানি যে আসলে ভোগ ব্যয় বলতে দুটো যোগফল, তাহলে অটোনোমাস কনজাম্পশন আমার আগে থাকছে, এই জন্য অটোনোমাস কনজাম্পশন আমি আগে যোগ করলাম এবং এর সাথে আমার প্ররোচিত ভোগটা যোগ করতে হবে, এর সাথে প্ররোচিত ভোগটা যোগ করে দিলাম। যোগ করে এই যে রেখাটা আমরা পাইলাম, এই দুটো সমন্বয়ে যে রেখাটা আসবে সেটা হচ্ছে এই সি রেখাটা, বা এটাই হচ্ছে ভোগ ব্যয় রেখা। এবং আমাদের একটি শর্ত ছিল যে সেই রেখাটা যেন অবশ্যই 45 ডিগ্রি রেখার নিচে থাকে, এবং সেটাও আমরা সেই শর্তটাও পূরণ করেছি, 45 ডিগ্রি রেখার নিচে আছে। সো এই রেখাটাই হচ্ছে সেই ভোগ ব্যয় রেখা। শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা ফিল করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি আশা করি সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।